তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাতে ময়দানে কেটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা। সম্মানিত উপস্থিতি, তাদের এই উদ্বাস্ত যাযাবর তারপর ইসরায়েলি বাহিনী আজকে পুরো পৃথিবীব্যাপী তাদের আগ্রাসন চালাচ্ছে। অথচ তাদের নিজস্বতা বলতে কিছু নেই, তাদের নিজস্ব ভূমি বলতে কিছু নেই। আমরা এটাও জানি 1993 সালের অস্ত্র চুক্তি ভঙ্গ করে ইসরায়েল তাদের রাষ্ট্র কাঠামো তৈরি করেছিল। রহিম, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে আজকের আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। সম্মানিত তৌহিদি জনতা, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদেরকে নিঃশেষ করে দিচ্ছে, তেমনি ভাবে আমাদের দেশপ্রিয়, আমাদের পার্শ্ববর্তী দেশ এরকম ষড়যন্ত্র করছে। আপনারা লক্ষ্য করতেছেন যে ইসরায়েলি হামলায় গাজা তছনছ হয়ে যাচ্ছে। ছোট্ট ছোট্ট শিশুরা আজকে না খেয়ে অনাহারে হাসপাতালে ভর্তি হয়ে থাকার পরেও তারা আজকে লাশ হয়ে বেরোচ্ছে। আমরা এই কাজকে ঘৃণিতভাবে বাংলাদেশের মুসলিমের পক্ষ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতেছি। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন ওই দখলদার পাশ্চাত্য সভ্যতার দালাল, বিশ্ব মানবতার দুশ্মন ইসরায়েলি বাহিনী চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের গাজার উপরে নির্মমভাবে হামলা চালিয়েছে। মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আযানরত অবস্থায় আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখেছি বোম্বিং করে মসজিদকে উড়িয়ে দেওয়া হয়েছে। এর সাথে সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করতে হবে। আমরা বলতে চাই, আমাদের গাজাকে তারা মুছে দিতে চায়। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, গাজীপুর 3 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ, গাজীপুর জেলার সংগ্রামী আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্য। আজকে ওই বিশ্বের বড় আমেরিকা আজকে ওই ইহুদিবাদী শক্তিকে আজকে সহায়তা করছে। আমরা আজকে বলতে চাই, সারা বিশ্বের 200 কোটি মুসলমান আজকে ওই গাজার পাশে আছে, গাজার মুসলমানদের পাশে আছে। আমরা আজকে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে চাই, ও রব্বুল আলামিন, আমার ওই গাজার প্রিয় ভাইদেরকে রক্ষা করো, আমার ওই প্রিয় সন্তানদেরকে তুমি রক্ষা করো। আজকে যেই নিরীহ আজকে নিষ্পাপ শিশুরা না খেয়ে মরছে, তাদেরকে তুমি রক্ষা করো। তাদের দিকে তাকিয়ে তোমার ওই সাহায্য ওই গাজাতে তুমি নাজিল করো রব্বুল আলামিন। চলবে না, তাদেরকে আমরা বয়কট করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সকলের কাছে উদাত্ত আহ্বান, আপনারা যখনই রব্বুল আলামিনের কাছে হাত তুলবেন,
ওই গাজার মুসলমানদের জন্য চোখের পানি ফেলাবেন। তাদের জন্য আজকে আপনি কিছুই করতে পারবো না, কিন্তু আমরা রব্বুল আলামিনের কাছে আমরা তাদের জন্য ফরিয়াদ জানাতে পারবো, আহ্বান জানাতে পারবো। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি সকলকে আজকে যারা কষ্ট করে এই বিশাল বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছেন সকলকেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।